হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো, চলে এলাম আমি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো, তার জন্য তোমাদেরকে প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি একটা সুন্দর সকালবেলায়। সেই দিন কিন্তু আগের দিন রাত্রে খুব বৃষ্টি পড়েছিল, ওই জন্য দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে, চারিদিকে কুয়াশাতে পুরো ভর্তি হয়ে আছে। দেখো দূরের গাছগুলো কিন্তু দেখাই যাচ্ছিল না। আর আমাদের পাশে একটা মাঠ ছিল, দেখো মাঠটাও দেখো পুরো যেন চারিপাশটা কুয়াশা। আর ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না, সে হনুমানে আম গাছগুলো উপরে চেপেছিল, ওই আম গাছটা দেখেছো, আম মুকুলগুলো অনেকগুলো খেয়ে নিয়েছে, কিছু কিছু বাকি আছে। আর এই দেখো গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার জানো তো, ছাদে যে গাছ লাগানো আছে, সেই গাছে যতটুকু ফুল হয় ততটুকু দিয়েই আমি ঠাকুরকে পুজো করি, বাইরে কোথাও ফুল আনতে যায় না। আর এই যে দেখো বেলি ফুলের গাছের মানে পাতাগুলোর উপরে দেখো কত জলের ফোঁটা, শিশিরগুলো পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে বলো না। আর এইরকম কচি কচি পাতাগুলো জানো, এই যে কালকে হনুমান এসে আবার এই সুন্দর পাতাগুলো কিন্তু ছিঁড়ে খেয়ে দিয়েছে। আর এই যে দেখো জবা ফুলে এই যে ছোট ছোট দেখো সাদা রঙের একটা পোকা লেগেছে। তোমাদের কি জবা ফুল গাছে এরকম হয়েছে? তো আমার হয়েছে। তো জানি না কি করে যাবে, অনেক চেষ্টা করছি কিন্তু এখনও যায়নি। আর এই দেখো টমেটো গাছ, বেগুন গাছ, এই গাছগুলো একটু করে বড় হয়েছে। আর আমি কিন্তু গাছ লাগাতে খুব ভালোবাসি। আর এই যে দেখো এটা সাদা ফুলের গাছ, আর এই দেখো লঙ্কার গাছ, এই দেখো আমার বেগুন গাছে কিন্তু বেগুনও ধরেছে। তোমরা দেখবে নাকি? দেখো এই যে দেখো ছোট্ট মতো একটা বেগুন ধরেছে। তো এটা ওই সাইডে করে রেখেছি, কারণ কি জানো তো, হনুমানে এসে খাবে না তো, কিন্তু ওটা ছিঁড়ে নষ্ট করে দেবে। আর এই যে দেখো তুলসী গাছ আছে, এখানে আমি ধূপ টুপ দিই। আর এই যে দেখো সকালবেলায় আমার মুখের অবস্থা দেখে নাও, একবার হাই করে নিলাম তোমাদেরকে। আর এই যে দেখো ওই চারপাশে কত কুয়াশা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই সাইডটা দেখাই যাচ্ছে না, ডিভিসির যে মানে পাইপটা থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। আর এই দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, আর মেয়ে পড়তে বসেছে। তো মেয়ে পড়ছে ওখানে। আর দেখো চারিপাশগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলায় না করলে দেখবে কিন্তু ভালো লাগে না। তো চারিপাশটা পরিষ্কার করে নিয়ে লাইট জ্বেলে দিয়েছি। আর আমি তো আগেই তোমরা জানো অবশ্যই যে আমার কিন্তু এই একটাই রুম, সেই রুমটার মধ্যেই সব কিছু, তাই এখনই টিউশনি পড়াতে আসবে, সেই জন্য আগে পরিষ্কার করে নিই। আর এই দেখো সকালবেলায় ফিল্টার থেকে সব জলের বোতলগুলো ভরে রেখে দিই, যাতে খাবার সময় বারবার অসুবিধা না হয়। আর দেখো ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আকাশ মেঘলা ছিল, সেই জন্য কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। আর এই যে দেখো সকালবেলাতে লাল চা বসিয়ে দিয়েছি। আর এটা কি দিয়েছি বলো তো? তেজপাতা। হ্যাঁ, সকালে একটু তেজপাতা দিয়ে চাটা খাই, কারণ আদা দিলে না অনেক সময় গলা জ্বলন করে আমার। তো এই যে দেখো তার জন্য চা বিস্কুট দুজনকার আমাদের নিয়ে নিয়েছি। আর মেয়ে তো সকালে হরলিক্স খেয়ে নিয়েছে। আর এবার আজকে টিফিনের জন্য আমি বানিয়েছিলাম চাউমিন। তো চাউমিনটা কিভাবে বানিয়েছিলাম দেখো। দেখো সব রকম সবজি দিয়ে দিয়েছি, বিট দিয়েছি বলে কিন্তু লাল হয়ে গেছে, দেখেছো? আর সোয়াবিন নানা রকমের সবজি দিয়ে বানিয়েছিলাম, কারণ তার ফলে কি বলতো, বাচ্চাদের সবজি এটাও খাওয়া হয়, সেই জন্য একটু ভাপিয়ে নিলাম, যেহেতু ফুলকপি ছিল সেই জন্য। আর দেখো লঙ্কার কুচি করে তেলে দিয়ে দিয়েছি। এগুলো একটু শুধু সামান্য ভাপিয়ে নিয়েছি, কারণ এগুলো সিদ্ধ করব না। ফুলকপিতে অনেক সময় পোকা থাকে দেখবে ছোট ছোট, সেই জন্য একটু হলুদ জল দিয়ে ভাপিয়ে নিই। তাই বাকি সবজিগুলো একসাথেই ছিল, তাই দিয়ে দিয়েছিলাম। আর এইরকম করলে দেখবে বাচ্চারাও কিন্তু সবজিগুলো খায়, কারণ চাউমিন সব বাচ্চাই কিন্তু পছন্দ করে। অনেক কম বাচ্চা আছে যারা চাউমিন পছন্দ করে না। আর আমি জানো তো, বাইরের চাউমিন খাওয়ার চেয়ে আমার মনে হয় মানে ঘরে যেটা চাউমিন রান্না করে দেব সেটাই কিন্তু খাওয়া ভালো। দেখো নুন দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। এবার এগুলো একটু ভেজে নেব।
তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু অনেক জিনিস মিস করে যাবে। আর বন্ধুরা, কিছুক্ষণেরই তো ভিডিও, তোমরা কেন কেউ স্কিপ করো বলো তো? প্লিজ সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের সকলকে অনেক ভালোবাসা। সাবস্ক্রাইব করে পাশে দেখো সিদ্ধ হয়েছে কিনা এটা একটু দেখে নিলাম। আর চাউমিনটার জলটা আগেই ছেঁকে রেখে দিয়েছি, ওটাতে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এটা হয়ে গেলে আস্তে আস্তে চাউমিনটা ঢেলে দেব। আর সেই দিনের ছিল কিন্তু নিরামিষের দিন, সেই দিনে মানে মাছ মাংস কিছু রান্না করিনি, সেই জন্য সকালবেলা একটু চাউমিন হলে কিন্তু ভালো লাগে। অনেকেই বিকেলে খায়, তো সেই দিনে মেয়ে স্কুলে যায়নি, মেঘলা ওয়েদার বলে, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকেই চাউমিনটা বানিয়ে নিই। দেখো সবজিগুলো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার চাউমিনটা যে ছেঁকে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে দিয়ে দেব, তারপর ওটা মিক্স করে নেব। আর প্লিজ বন্ধুরা, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় বন্ধু মনে করে বা দিদি মনে করে ক্ষমা করে দিও। আর অনেক দিন পরে একটা ব্লগ দিলাম তোমাদেরকে, অবশ্যই সবাই প্লিজ দেখো। আর এই যে দেখো সোয়া সস বাড়িতেই এনে রেখেছিলাম, কারণ সোয়া সস দিলে না চাউমিনের কালারটা খুব সুন্দর আসে। দেখো এটা ভালো করে নেড়ে নিই। আর সকালে যেহেতু মেয়ে পড়ছে ওই জন্য মানে ক্যামেরা ধরার জন্য ওকে চট করে বলতেও পারছি না। ও একবার দেখিয়ে দিয়েছে, আবার এক হাতে মানে ক্যামেরা ধরা আর এক হাতে রান্না করা খুবই অসুবিধা, তোমরা সেটা জানো। দেখো চাউমিনটা আমি নেড়ে নিলাম, উপরে একটু মশলা দিয়ে দিলাম। তোমরা এটা ম্যাগি মশলা দিতে পারো, তো আমার ঘরে ছিল না মিক্স মশলাই, আমি দিয়ে দিয়েছিলাম। আর দেখো চাউমিনটার কালারটা খুব সুন্দর এসছে। দেখো দেখো এটা একটু উপর মানে ও নিচেরগুলো উপরে করে দিচ্ছি। তো সেই দিন আমি কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর কি কি করেছিলাম সেই দিন। আর একটা জিনিস দেখবে, এবার তো আসছে গরম, এত রকমের সবজি কিন্তু আর পাওয়া যাবে না। গাজর বলো, মটরশুঁটি বলো, এত সবজি তো আর পাওয়া যাবে না, তখন আবার সেই ভেন্ডি ঝিঙে এগুলোই থাকবে। তো শীতের সময় একবার সব রকম সবজি দিয়ে কিন্তু চাউমিন খেতে খুব ভালো লাগে। দেখো চাউমিনটা আমার রেডি। তো আর এই যে দেখো গাছে বললাম না কত ফুল ফুটেছিল, দেখো এবার আমি পুজোটা করে নেব। তো দেখো এদিকে পুজো করে নিচ্ছি। দেখো সব্বাইকারই ফুল হয়ে গেছে, সব ঠাকুরগুলোরই। আর গাছে সত্যি অনেক অনেক ফুল ফুটে, মানে ওইটুকু গাছগুলো লাগিয়েছি ওগুলোতেই আমার পুজো দেওয়া হয়ে যায়। শীতের সময় একটু অসুবিধা হয়, তবে একটা জিনিস কিন্তু সত্যি, আমি কিন্তু ঠাকুরকে বলেইছি যে ঠাকুর আমার ছাদের গাছে যদি ফুল ফুটে তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে ওটা দিয়েই পুজো দেবো। কারণ জানো তো, একটা জিনিস লোকের ঘরের থেকে ফুল আনতে যাওয়া আর দুদিন পরে তারা এসে বলবে যে আমাদের কাছে ফুল ছিঁড়ে নিয়ে যায়, এটা আমার শুনতে ভালো লাগে না। সেই জন্য আমি ছাদে নিজেই গাছ লাগিয়েছি। আর যে দেখো ফুলগুলো দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মা সরস্বতী, কারণ তাকের ওই জায়গাটাতে না ওটা একটু লম্বা ঠাকুরটা, ওই জন্য ওই জায়গাতে ঠিক জায়গা মতো হয় না, ওই জন্য উপরে রেখেছি। দেখো পুজো দিয়ে দিয়েছি। আর সব ঠাকুরগুলো দেখো সকালে কিন্তু একটা জিনিস সত্যি দেখেছো, যখন মনোমতো করে অনেক ফুল পাওয়া যায় না, তখন নিজেরও কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে। আর কি সুন্দর সাজানো আছে, কত ভালো লাগছে বলো তো। আর এই যে দেখো আলো জ্বেলে দিয়েছি। দেখো ঠাকুরের তাকের মধ্যে এখানেই সব রেখেছি, এই ছোট্ট তাকটার মধ্যে প্রসাদ দেওয়া আছে। তোমরা সবাই কিন্তু প্রসাদ খেয়ে নেবে।
দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো ঠাকুরকে একটু খেতে দিয়ে তারপর আমি চলে এলাম প্রসাদ নিতে। দেখো কি সুন্দর মনে হচ্ছে না ঠাকুরঘর। আর এই কাঁচা ধূপগুলো দিলে না কি সুন্দর, মানে চারিদিকটা ধুনো ধুনো হয়, খুব ভালো লাগে। এই দেখো আমিও চলে এলাম প্রসাদ নিতে। তোমরাও প্রসাদ নিয়ে নাও, তোমাদেরকে প্রসাদ দিয়ে দিলাম। চলো নিয়ে নাও তাড়াতাড়ি। দেখো এবার প্লেটটা ধুয়ে আবার রেখে দিলাম। আর এই যে দেখো সেই দিন দুপুরবেলায় আমি বানিয়েছিলাম, বেশি কিছু বানাইনি, নিরামিষ তো, ওই জন্য শুধু বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে একটা সবজি মোটা, আর তেলে ভাজা বলতে বেগুন দিয়ে বেগনি করেছিলাম। আর এই যে দেখো বললাম না টিউশনি পড়াতে আসবে, ওই জন্য চা বসিয়েছিলাম, রান্নার ফাঁকে ওগুলো করে নিচ্ছি, কারণ তখন তো লাল চা হয়েছিল, তারপর এটা দুধ চা করেছিলাম। এই দেখো তরকারি আমার রেডি। তো দুপুরবেলায় এই দুটোই রান্না হয়েছিল, বেশি কিছু হয়নি। আর গরম গরম একটা তরকারি থাকলেই দেখবে কিন্তু ভাত কি সুন্দর খাওয়া হয়ে যায়। আর দেখো সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়ার সময় লাইটগুলো জ্বালিয়ে দিই। আর রাত্রেবেলায় বেশি কিছু করিনি, এই যে রুটি আর অড়হর কলাইয়ের গোটা ডাল। এই যে দেখো এটা ঘুগনির মতো করে করেছিলাম, আলু দিয়ে দিয়ে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হাইপ করার অনুরোধ রইল। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।